হঠাৎ করে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ ছড়িয়েছে। জুলাই সনদ ইস্যুতে কদিন থেকেই এই উত্তেজনা দেখা যাচ্ছে জাতীয় সংসদে। শুধু সংসদ নয়, এর বাইরেও জুলাই সনদ বাস্তবায়নের সরব হয়েছেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। তাদেরই একজন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির। বরাবরের মতোই গণভোট সহ জুলাই সনদ বাস্তবায়নের সোচ্চার তিনি। তবে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি খোলা চিঠিতে লিখেছেন তিনি। কি আছে ওই চিঠিতে জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। এই যে যখন আমাদের ধান তলে যাইতেছে একাঙ্গ বেড়ি বানানোর কারণে আমরা 10 থেকে 15 দিন পরে ধান খাটতাম না, পানির কারণে এখন ডুবরা মারির কারণে তলে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় ওই নির্বাচনে বিজয়ীর হাসি হাসতে পারেননি তিনি। তবুও ভুলে যাননি এলাকা। দেরাই সাল্লার জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে সরকারের হস্তক্ষেপ কামনা করে যাচ্ছেন শিশির মনির। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। সুনামগঞ্জ সহ হাওর অঞ্চলের কৃষকদের বাঁচাতে এবং বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি খোলা চিঠি লিখেছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের এই সদস্য, যেখানে একমাত্র বোরো ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে সেনাবাহিনী মোতায়েন এবং অপরিকল্পিত বাঁধ অপসারণের দাবি জানান তিনি। 3 এপ্রিল সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই আবেদন জানান। সুনামগঞ্জের শাল্লা উপজেলার সন্তান শিশির মনির চিঠিতে হাওরবাসীর জীবন জীবিকার চরম সংকটের কথা তুলে ধরে জানান, হাওরের বিশাল জনপদ কেবল একটি ফসলের ওপর নির্ভরশীল, কিন্তু দীর্ঘদিনের পুঞ্জীভূত জলাবদ্ধতার কারণে সেই ফসল ঘরে তোলা অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় পর্যায়ে অনেকেই নিজ উদ্যোগে এই সংকট নিরসনের চেষ্টা করলেও তা পর্যাপ্ত নয়। এ পরিস্থিতিতে সমস্যাটির গভীরতা অনুধাবনের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে হেলিকপ্টারে করে দুর্গত এলাকাগুলো পরিদর্শনের বিনীত অনুরোধ জানান। হাওর অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে প্রথমত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পরিদর্শন, দ্বিতীয়ত জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও নিখুঁত কাজ সম্পন্ন করতে সেনাবাহিনী নিযুক্ত করা এবং তৃতীয়ত প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও তদারকির আওতায় আনা। চিঠিতে শিশির মনির উল্লেখ করেন, বর্তমান সরকারের আমলেই খাল খনন কর্মসূচি পুনরায় প্রাণ ফিরে পেয়েছে, যা একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিল। তারই ধারাবাহিকতায় দেরাই সাল্লা সহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বেশি করে খাল খননের ওপর জোর দিয়েছেন তিনি। আইনজীবী শিশির মনির চিঠিতে আরও বলেন, হাওরে অপরিকল্পিতভাবে নির্মিত বাঁধগুলো পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনপদের ব্যাপক ক্ষতি করছে। তাই বৈজ্ঞানিক উপায়ে নদী ও খাল খননই হতে পারে এর একমাত্র স্থায়ী সমাধান। প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততার কথা স্বীকার করেও তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার প্রধানের সদিচ্ছা থাকলে এই মানবিক বিপর্যয় থেকে দ্রুতই মুক্তি পাবে লাখো কৃষক। এসআই রাজ, এটিএন নিউজ।